খাবার খাওয়ার পরে কি করতে বলেছি? 10 মিনিট হাঁটতে বলেছি। এতে কি হবে? আপনার ডাইজেশন ভালো হবে, অ্যাবজর্পশন ভালো হবে, আর অ্যাসিডিটি প্রবলেম যাদের আছে তাদের অনেকটা ফিল করতে পারবেন যেটা কমে গেছে। কিন্তু খাবার খাওয়ার আগে কি করতে হবে? যাতে আপনার অ্যাবজর্পশন আরও বেশি করে ভালো হয় এবং বলতে পারেন যে আমাদের প্রতিটা সেলের দরজা খুলে যায়, যাতে যে মেটেরিয়াল আপনি খাচ্ছেন সেটা পুরোপুরি রকম যেন সেলে ইউটিলাইজ করতে পারে। অনেকেই এরকম শুনে থাকবেন যে ধরুন খাবার খাচ্ছে বাট যাচ্ছে কোথায়? ও প্রচুর খায় কিন্তু গায়ে লাগে না। তার মানে কি? সেল সেটাকে অনেক সময় নেয় না, সঠিকভাবে অ্যাবজর্ব করে না। এই অ্যাবজর্পশানে কে কে হেল্প করবে আপনাকে? একটা জিনিস খাবার খাওয়ার আগে খান, সেটা হচ্ছে ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার বা কোকোনাট ভিনিগার উইথ মাদার র, এই কথাগুলো বা অর্গানিক, এই সমস্ত ওয়ার্ড যেগুলো আমি বললাম এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় ওই কোটোর মধ্যে লেখা আছে কি একবার দেখে নেবেন। মানে উইথ দ্য মাদার র ভিনিগার, তার সাথে অর্গানিক অবশ্যই হতে হবে। আর সেটা কি হতে পারে? অ্যাপেল সিডার ভিনিগারও হতে পারে, কোকোনাট ভিনিগারও হতে পারে। একবার খাবার খাওয়ার আগে দেখুন, যারা ডায়াবেটিস আছেন, হার্টের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, ফ্যাটি লিভারের প্রবলেম, এনি টাইপ অফ গাট প্রবলেম, ম্যালনিউট্রিশনের প্রবলেম, মানে অ্যাবজর্পশন ঠিক করে হচ্ছে না, একবার একবার খাবার খাওয়ার আগে এটা খান এবং খাবার খাওয়ার পরে কি বললাম 10 মিনিট হাঁটা। এটা করেই দেখুন যে 1 মাস 2 মাস 3 মাস করার পর আপনার হেলথ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ছোট্ট টিপস হলো একবার এটা শেয়ার করুন আর নিজেও করুন। থ্যাংক ইউ।